আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাইম ডেন্টাল কেয়ারে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে আজকের ভিডিও শুরু করলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে রুট ক্যানেল চিকিৎসার খরচটি বিভিন্ন চেম্বারে বিভিন্ন রকমের কেন হয়। তাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো সঠিকভাবে যদি একটা রুট ক্যানেল চিকিৎসা করা হয় তার খরচ আনুমানিক কেমন হতে পারে। প্রথমে আপনাদেরকে বলি, রুট ক্যানেল চিকিৎসাটি সাধারণত দুইভাবে করা হয়। একটা হচ্ছে ম্যানুয়ালি হাতে, যেটা হ্যান্ড ফাইলের মাধ্যমে ফাইলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে রুট ক্যানেলটি করা হয়। আর দ্বিতীয়টা হচ্ছে এন্ডোমোটর দিয়ে। ম্যানুয়ালি এবং এন্ডোমোটরে রুট ক্যানেল এই দুইটার মধ্যেও কিন্তু দামের ভিন্নতা হতে পারে। তারপর আবার যে চেম্বারে শুধু এন্ডোমোটর দিয়ে কাজ করে সে চেম্বারে রুট ক্যানেলের চিকিৎসার খরচ একরকম হবে। আর যে চেম্বারে এন্ডোমোটর, তারপর আপনার এফএক্স লোকেটর, আরবিজি, অ্যাক্টিভেটর সকল ধরনের বর্তমানে অত্যাধুনিক ডিভাইস দিয়ে যে সকল চেম্বারগুলোতে রুট ক্যানেল চিকিৎসাটি করা হয়ে থাকে সেক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসার খরচটা অবশ্যই বেশি হবে। এটাই কিন্তু স্বাভাবিক, কারণ এতগুলো ডিভাইস দিয়ে যখন একটা রুগীকে কাজ করবে সেক্ষেত্রে ওই রুগীর পেছনে ডাক্তারের সময় কিন্তু অনেক বেশি যাবে। আবার দাঁতের ভিন্নতার কারণেও কিন্তু রুট ক্যানেল চিকিৎসার খরচ কিন্তু বেশি হতে পারে। ডাক্তার এক্সরে করে দেখার পর যদি দেখে যে ওই দাঁতের ক্যানেলগুলা অনেক বাঁকা বা দাঁতের গোড়ায় ইনফেকশন আছে, সেক্ষেত্রে এই রুট ক্যানেলটি করার জন্য ডাক্তারের সময়ও বেশি লাগবে এবং ড্রেসিংও বেশি দিতে হবে। তার পিছনে মেডিসিন এবং ম্যাটেরিয়ালস দুইটাই কিন্তু বেশি লাগবে। এই কারণে কিন্তু রুট ক্যানেল চিকিৎসার খরচ স্বাভাবিকভাবে বেড়ে যাবে। আবার ডেন্টিস্টের ভিন্নতার কারণেও কিন্তু রুট ক্যানেল চিকিৎসার খরচ কম বেশি হতে পারে। যদি আপনি একজন সাধারণ ডেন্টিস্টের মাধ্যমে রুট ক্যানেল চিকিৎসাটি করে থাকেন খরচ একরকম হবে। আর যদি আপনি অভিজ্ঞ একজন ডেন্টাল সার্জনের মাধ্যমে রুট ক্যানেল চিকিৎসাটি করিয়ে থাকেন সেক্ষেত্রে খরচ আপনার ভিন্ন রকম হবে। তারপর আবার আপনার চেম্বারের কোয়ালিটির উপর নির্ভর করেও কিন্তু রুট ক্যানেল চিকিৎসার খরচ ভিন্নতর হয়। কারণ যে সকল চেম্বারে সঠিকভাবে হাইজিন মেনটেন করে, অটোক্লেভ করে, প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট এবং ওয়ান টাইম জিনিস ইউজ করে, ওই সকল চেম্বারে রুট ক্যানেল খরচ একরকম হয়। আর যে সকল চেম্বারে এতগুলা মেনটেন করে কাজ করে না তাদের রুট ক্যানেল চিকিৎসার খরচ কিন্তু ভিন্ন হবে। এটাই স্বাভাবিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো তা হচ্ছে আপনার ডেন্টিস্ট কী মানের ম্যাটেরিয়ালস এবং মেডিসিন ইউজ করবে তার উপরে কিন্তু মূলত রুট ক্যানেল চিকিৎসাটি ব্যয় নির্ভর করে। যেমন কোনো ডেন্টিস্ট যদি আপনার রুট ক্যানেলটি সাধারণ মেডিসিন এবং ম্যাটেরিয়ালস দিয়ে চিকিৎসাটি করে থাকে তাহলে পেশেন্ট হয়তো কিছুদিন ভালো থাকবে, তারপর আবার আপনার ওই দাঁতে আবার সমস্যা দেখা দিতে পারে। আর যে সকল ডাক্তার উন্নত মানের মেডিসিন ম্যাটেরিয়ালস ইউজ করে আপনার চিকিৎসাটি করবে এবং আধুনিক সকল ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে অনেক বেশি সময় নিয়ে আপনার কাজটি করবে, সেক্ষেত্রে আশা করা যায় আপনার চিকিৎসাটি দীর্ঘমেয়াদী হবে। তো মোটামুটি একটা রুট ক্যানেল চিকিৎসা খরচ কম বেশি হওয়ার পিছনে এগুলাই বড় কারণ। আরও খুঁটিনাটি অনেকগুলো বিষয়ের কারণে রুট ক্যানেল চিকিৎসাটির খরচ কিন্তু কম বেশি হতে পারে। তো সবশেষে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে চাই তা হচ্ছে চিকিৎসার খরচটি একটা ধারণা দিই। যদি আপনি গ্রাম অঞ্চলে কোনো ডেন্টিস্টের মাধ্যমে চিকিৎসাটি করিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার খরচ একটা রুট ক্যানেলে 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত হতে পারে। আর যদি শহরে অভিজ্ঞ ভালো কোনো ডেন্টাল সার্জনের মাধ্যমে আপনারা রুট ক্যানেল চিকিৎসাটি করিয়ে থাকেন সেক্ষেত্রে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে হতে পারে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।